Assalamu alaikum. Hope you all are fine. Can you hear me properly? কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? একটু ইনশিওর করবেন কাইন্ডলি। আচ্ছা, কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর রেসপন্স। আচ্ছা আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলে নেই যে যেহেতু আমি গ্রামের বাড়িতে আসছি, যার কারণে মোবাইল দিয়ে আমার ক্লাসটা নেওয়া লাগতেছে। আর এখানে একটু নেট প্রবলেমও আছে। হ্যাঁ, সবার সহযোগিতা আশা করব। ঠিক আছে, সবাই একটু সহযোগিতা করবেন। একটু সমস্যা হলেও হতে পারে, না হলে আলহামদুলিল্লাহ। আর আর আপনারা সহযোগিতা করবেন একটু কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তো স্যার। কোনো কোশ্চেন আছে বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস। দেখেন, টুডে উই উইল লার্ন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হাউ টু মেক সেন্টেন্স উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্স মেক করব, এটাই আমরা দেখব। আর ক্লাসের ভিতরে উইল প্র্যাকটিস মোর। ঠিক আছে, ক্লাসের ভিতরে আমরা অনেক প্র্যাকটিস করব ইনশাল্লাহ এই টেন্সটা দিয়ে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল, বিফোর starting our main class, I would like to ask some questions to you all. Try to answer. আচ্ছা, ক্লাস শুরুর আগে আমি কিছু কোশ্চেন করতে চাই, যেগুলো প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে পড়ানো হয়েছিল। সেইখান থেকেই আই উইল আস্ক সাম কোশ্চেন্স। সবার উদ্দেশ্যেই কোশ্চেনগুলো থাকবে। আমি বাংলা বলবো, ইউ ট্রাই টু ট্রান্সলেট ইন ইংলিশ। ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি যাই, হাউ টু সে ইন ইংলিশ? আমি যাই। সবার জন্য কোশ্চেনগুলো সবার জন্যই থাকবে, সবাই আনসার দেওয়ার চেষ্টা করেন। আমি চাই স্যার আই গো। হ্যাঁ, শুধু ইংলিশটা বলবেন, তাহলেই হবে। ঠিক আছে, আমি বাজারে যাই। আই গো টু দ্য মার্কেট। সে বাজারে যায়। স্যার প্রশ্নটা কি সে বাজারে যায়? হ্যাঁ, সে বাজারে যায়। হি 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 গো টু দ্য মার্কেট। হি গোস, হ্যাঁ, হি গোস টু মার্কেট। হি দ্য গোস টু মার্কেট। মার্কেট অথবা হি গোস টু দ্য মার্কেট, সে বাজারে যায়। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আমাদের ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ করা লাগে। হ্যাঁ, উই হ্যাভ টু অ্যাড অ্যাস অর ইয়েস উইথ ভার্ব ওয়েন দেয়ার ইজ আ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সে বাজারে যাচ্ছে। শি গোয়িং টু দ্য মার্কেট। শি ইজ। ও হ্যাঁ, হ্যাঁ, শি ইজ শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। গোয়িং টু দ্য মার্কেট। আমি বাজারে যাচ্ছি। আই গোয়িং টু দ্য মার্কেট। আই এম। ও আই এম গোয়িং টু হ্যাঁ, দ্য মার্কেট। আম গোয়িং টু দ্য মার্কেট। আম গোয়িং টু দ্য মার্কেট। মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, তুমি বাজারে যাচ্ছ। ইউ আর গোয়িং টু দ্য মার্কেট। ইউ আর গোয়িং টু দ্য মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু দ্য মার্কেট। হ্যাঁ, আই ওয়েন্ট টু টু দ্য মার্কেট। মার্কেট। আই ওয়েন্ট টু আই মার্কেট ওয়েন্ট টু অথবা দ্য। আই ওয়েন্ট টু দ্য মার্কেট নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে, হ্যাঁ, উই ক্যান ইউজ দা। তা ঠিক আছে, বসবে। হ্যাঁ। আর যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে দাটা ইউজ করতে হবে না। ঠিক আছে, আচ্ছা। এখন যদি বলি আমি বাজারে যাব। আমি বাজারে যাব। আই উইল গো টু দ্য মার্কেট। হ্যাঁ, আমি বাজারে যেতে পারি। আই ক্যান গো টু দ্য আই মার্কেট। ক্যান। ও আই ক্যান, হ্যাঁ হ্যাঁ, আই আই ক্যান। ক্যান গো টু দ্য মার্কেট। আমি বাজারে যেতে পারি। আমি বাজারে যেতে পারতাম। আই কুড হুম, আই কুড গো টু দ্য মার্কেট। হ্যাঁ,
প্রশ্নগুলো কিন্তু সবার উদ্দেশ্যে, হ্যাঁ? সবাই ট্রাই করেন বলার জন্য। আচ্ছা, আমার বাজারে যাওয়া উচিত। I should go to the market. আমি হয়তো বাজারে যাব। I might go to the market. আমি অবশ্যই বাজারে যাব। I must go to the market. হ্যাঁ, I must go to the market. আচ্ছা, আমি ক্রিকেট খেলি। I play. I play ক্রিকেট। the I cricket. play cricket. শুধু ক্রিকেট স্যার। হ্যাঁ, I play I play cricket. cricket. না, খেলার নামের পূর্বে দা ইউজ করা যায় না, ঠিক আছে? খেলার নামের পূর্বে কোনো আর্টিকেলই ইউজ করা যায় না। এ এন অথবা দা কোনোটাই খেলার নামের পূর্বে উই কান্ট ইউজ, ঠিক আছে? এটা কিন্তু আর্টিকেলের ব্যবহারের ভিতরে পড়ে। আচ্ছা, তাহলে সে ক্রিকেট খেলে। He is সে না, he ক্রিকেট is খেলে। play cricket. হি প্লেইস। হি প্লেইস Plays. ক্রিকেট, ঠিক আছে? সে ক্রিকেট খেলে, হি Plays. প্লেইস ক্রিকেট। আমি ক্রিকেট খেলছি। Cricket খেলছে। হ্যাঁ, আমি ক্রিকেট খেলছি। এটা আমি ক্রিকেট খেলছি। আচ্ছা, এখানে 7 জন ক্লাস করতেছেন, কেউ কি পারেন না? এটা আসলে হতাশাজনক। জি স্যার, একটু রেসপন্স করবেন সবাই। হ্যাঁ, সবার জন্য কোশ্চেনগুলো, সবার জন্য মূলত। হ্যাঁ, আমি ক্রিকেট খেলছি। আই এম প্লেইং ক্রিকেট। হ্যাঁ, আই এম প্লেইং ক্রিকেট। তুমি ক্রিকেট খেলছো। ইউ আর প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলছে। হি ইজ প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলছিলাম। আই ওয়াজ প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলছিল। হি ওয়াজ প্লেইং ক্রিকেট। তুমি ক্রিকেট খেলছিলে। ইউ আর প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছিলাম। আই আই প্লেড। হ্যাঁ, আই প্লেইড ক্রিকেট। আই প্লেইড ক্রিকেট। আমি ক্রিকেট cricket. খেলেছিলাম। তুমি ক্রিকেট খেলেছিলে। ইউ প্লেড ক্রিকেট। তারা ক্রিকেট খেলেছিল। দে প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলবো। আই উইল প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলবে। ইউ উইল প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলবে। দে উইল প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট। আমার ক্রিকেট খেলা উচিত। আই শুড প্লে ক্রিকেট। আমি হয়তো ক্রিকেট খেলবো। আই মাইট প্লে ক্রিকেট। আমি অবশ্যই ক্রিকেট খেলবো। আই মাস্ট প্লে ক্রিকেট। আচ্ছা, আমি ক্রিকেট খেলি না। আই ডোন্ট প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলে না। হি ডাজন্ট প্লে ক্রিকেট। আচ্ছা, কে ক্রিকেট খেলে। হু প্লে হু হু প্লেইস Who does ক্রিকেট। হ্যাঁ, play- হু প্লেইস ক্রিকেট, সরাসরি ভার্বটা চলে আসবে। হু প্লেইস ক্রিকেট, কে ক্রিকেট খেলে। play তুমি কারা ক্রিকেট খেলে। home play হু প্লে cricket? ক্রিকেট, ঠিক আছে? হু প্লে ক্রিকেট। কে এর ক্ষেত্রে ভার্বের সাথে এস হবে। একজন, যেহেতু একজনের কথা আমরা বলতেছি। আর দেখেন কারা, এখানে মোর দেন ওয়ান। আর মোর দেন ওয়ান হলে আমরা হচ্ছে এখানে শুধু সিঙ্গেল ভার্বটা ইউজ করব। যে কে ক্রিকেট খেলে, হু প্লেইস ক্রিকেট। আর কারা ক্রিকেট খেলে, হু প্লে ক্রিকেট, ঠিক আছে? Play. আচ্ছা, কে ক্রিকেট খেলছে। কন্টিনিউয়াস। Who is playing cricket? গুড। কারা ক্রিকেট খেলছে। Who are playing হ্যাঁ। cricket? হু আর প্লেয়িং ক্রিকেট।
এখানে পার্থক্যটা ধরতে পারছেন যে কে একজনের কথা জিজ্ঞেস করেছি, সেই ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ ইজ, ওকে। আর Is. কারা মোর দেন ওয়ান, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ আর, যে কে ক্রিকেট খেলছে, হু ইজ প্লেয়িং ক্রিকেট, কে ফুটবল খেলছে, হু ইজ প্লেয়িং ফুটবল। তো বলি কে টিভি দেখছে, হু ইজ ওয়াচিং টিভি। কারা ক্ষেত্রে হু আর ওয়াচিং টিভি, কে এর ক্ষেত্রে হু ইজ ওয়াচিং টিভি, কারা হু আর ওয়াচিং টিভি, ঠিক আছে। আচ্ছা, কে Yes, sir. কে টিভি দেখছিল, Who was watching TV? কারা টিভি দেখছিল, Who were হ্যাঁ হু watching আর TV? ওয়াচিং টিভি, গুড। আচ্ছা, কে টিভি দেখেছিল, Uh, who watched TV? ওয়াচড টিভি, হ্যাঁ হু ওয়াচড টিভি। কারা টিভি দেখেছিল, Who watched TV? এটা দুইটাই সেম, ঠিক আছে। এটার ক্ষেত্রে দুইটাই সেম। কে টিভি দেখবে, Who will ওয়াচ টিভি, watch? হ্যাঁ হু উইল ওয়াচ টিভি। কারা টিভি দেখবে, Who will watch TV? আচ্ছা আমি একজন ছাত্র, I'm a student. তুমি একজন ছাত্র, You are a student. তারা ছাত্র। They are students. Okay. আমি একজন ছাত্র ছিলাম, I was a student. তুমি একজন ছাত্র ছিলে, You are a student. হ্যাঁ তারা ছাত্র ছিল, They were a student. Students. দে ওয়ার স্টুডেন্টস। তুমি কে, Who are you? আমি কে, Who am I? হ্যাঁ সে কে, Who is he? হু ইজ হি, গুড। আচ্ছা, তুমি কেমন, How are you? তুমি কোথায়, Where are you? সে কোথায়, Where is he? রহিম কোথায়, Where is Rohim? রহিম কেমন, How is Rohim? আচ্ছা রহিম কেমন সৎ, How is Rohim honestly? হাউ অনেস্ট ইজ রহিম, হাউ অনেস্ট ইজ রহিম, রহিম কেমন সৎ। তোমার ভাই কেমন মোটা, How ফ্যাট, হাউ ফ্যাট how met? ইজ How fat your brother? ইজ ইউর ব্রাদার, হাউ ফ্যাট ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কেমন মোটা, ঠিক আছে। রহিম কেমন লম্বা, How tall is Rohim? হ্যাঁ হাউ টল ইজ রহিম। ছাত্রটি কেমন বুদ্ধিমান, How ইন্টেলিজেন্স talented অথবা ট্যালেন্টেড, মেরিটোরিয়াস বলতে পারেন, সমস্যা নেই। হাউ ট্যালেন্টেড is the স্টুডেন্টস। student? আর যদি বলতাম ছাত্ররা কেমন মেধাবী, Only students. হ্যাঁ হাউ ট্যালেন্টেড And how talented are students? আর দ্য স্টুডেন্টস, হাউ ট্যালেন্টেড আর দ্য স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, কুকুরটি কেমন কুৎসিত, আগলি, হাউ আগলি is the dog? ইজ দ্য ডগ। আচ্ছা, যদি বলি বালিকাটি কেমন সুন্দর বা মেয়েটি কেমন সুন্দর, How nice is the How beautiful is the car? হ্যাঁ হাউ How বিউটিফুল beautiful ইজ দ্য গার্ল, ঠিক আছে। কলমটি কেমন লাল, how red is the pen? হ্যাঁ হাউ রেড, হাউ রেড How red ইজ দ্য is পেন, ঠিক আছে। মোবাইলটি কেমন বড় ছিল, ছিল, বড় ছিল? হ্যাঁ How big was the mobile? হাউ বিগ ওয়াজ দ্য মোবাইল,
মোবাইলটি কেমন বড় ছিল। আচ্ছা, এটি একটি কলম। It is a pen. সেটি একটি কলম। Uh, he দ্যাটস is a pen. দ্যাটস আ ফ্যান। সেইটি দূরের না, দ্যাট উই হ্যাভ টু ইউজ দ্যাট। জি, জি। এগুলো কলম। These are pens. হ্যাঁ, সেগুলো সেগুলো বই। Those are books. দোজ আর বুকস। এটি কি? What is it? সেটি কি? What is that? এগুলো কি? What are these? সেগুলো কি? What are those? এটি কোথায়? Where are these? Where are হ্যাঁ, these? ওয়ার। এটি ওয়ার Where ইজ is it? দিস, অথবা ওয়ার ইজ ইট, এটি কোথায়? সেটি কোথায়? Where is that? কলমটি কোথায়? Where is the pen? কলমগুলো কোথায়? Where are the pens? হ্যাঁ, এগুলো কোথায়? Where are these? সেগুলো কোথায়? Where are those? এটি কেমন? How is this? এটি কেমন ছোট? How small is this? সেটি কেমন বড়? How big is that? কলমটি কেমন মোটা? How fat is the pen? হাউ ফ্যাট ইজ দ্য পেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ফর আনসারগুলো দেওয়ার জন্য। এখন হচ্ছে আই উইল মুভ আওয়ার মেইন ক্লাস। মেইন ক্লাসে আমরা যেই টেন্সটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমি একটু আপনাদেরকে খুবই ব্রিফলি একটু জানিয়ে দিতে চাই। এই টেন্সটা সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত। ইউ আর অল ফ্যামিলিয়ার উইথ দিস টেন্স। যে এই টেন্সের আমরা সব সময় যে ভার্বের ফর্মটা ইউজ করব, উই নো অ্যাবাউট ভার্ব। যে ভার্বের তিন ধরনের ভার্ব আছে। হ্যাঁ, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমরা সকলেই জানি, তিন ধরনের ফর্ম। দেয়ার আর থ্রি টাইপস অফ ভার্ব। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন যদি আমি ইফ আই টেক অ্যান এক্সাম্পল, দেখেন প্লে। প্লে থেকে প্লেইড, প্লেইড, পরের দুইটা হচ্ছে সেম। আর এখন যেটা প্রেজেন্ট সেটাকে আমরা ভার্ব ওয়ান হিসেবে আমাদের বোঝার বা সুবিধার্থে ভার্ব ওয়ান হিসেবে বিবেচনা করব। উইল কনসিডার ভার্ব ওয়ান অ্যাজ আ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ভার্ব টু হচ্ছে পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রিকে কনসিডার করব আপনার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হিসেবে। দেখেন এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা অলওয়েজ ভার্বের ৩ নাম্বার যে ফর্মটা এটা ইউজ করব। যে বাংলা কীরকম আসবে? খেলেছি, পড়েছি, খেয়েছি, দেখেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুমিয়েছি, হেঁটেছি, দৌড়িয়েছি, এরকম হচ্ছে বাংলাটা আসবে শেষের ভার্বের অর্থ। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দেই খাওয়া দিয়ে, দেখেন যে আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আই হ্যাভেন্ট ইটেন। হ্যাভের সাথে শুধু নটটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। তারপরে যদি আমরা ইয়েস নো কোশ্চেন মেক করি যে হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভ আই ইটেন। হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? হ্যাঁ, দুইটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তারপরে দেখেন ডাব্লিউএইচ কোশ্চেন দুইটা আছে যে হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। এখন হচ্ছে আমি ভার্ব চেঞ্জ করে দিব। হ্যাঁ, বাংলাটা বলবো, আপনারা হচ্ছে ট্রাই করেন ইংলিশটা বলার জন্য। ঠিক আছে? আচ্ছা, একবার আপনারা পড়ে নিতে পারেন এটা। এবার এটা একবার বা দুইবার পড়ে নেন। হ্যাঁ, 10 সেকেন্ডের ভিতরে আমি 10 সেকেন্ড টাইম দিতেছি, যে একবার বা দুইবার পড়ে নেন, তাহলে সহজ হবে। আচ্ছা, আশা করি পড়ে ফেলেছেন। হ্যাঁ, এখন আমি হচ্ছে নতুন একটা ভার্ব দিব। দেখেন প্লে ভার্বটাই দিই।
ঠিক আছে? যে আমি খেলেছি, এটা কিভাবে বলবো? আপনারা I ইংলিশটা have বলবেন। played. আমি খেলেছি, I have played. আমি খেলিনি, I have. I haven't played. আমি কি খেলেছি, Have I played? আমি কি খেলিনি, Haven't I played? আমি কি খেলেছি, What have I প্লেড। হ্যাঁ, আমি কি খেলিনি, What haven't I played? হোয়াট হ্যাভেন্ট আই প্লেড, আমি কি খেলিনি। আচ্ছা, এখন আরেকটা নতুন ভার্ব দেই, যে আমি তৈরি করেছি, I have made. মেড, আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। আমি তৈরি করিনি, I haven't made. আমি কি তৈরি করেছি, Have I made? আমি কি তৈরি করিনি, Haven't I made? হ্যাভেন্ট আই মেড, আমি কি তৈরি করেছি, What have I made? আমি কি তৈরি করিনি। What haven't I made? আচ্ছা, তুমি ক্রিকেট খেলেছো, You have. You have played ক্রিকেট। cricket. হ্যাঁ, ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলেছো। তুমি ক্রিকেট খেলোনি, You haven't played cricket. তুমি কি ক্রিকেট খেলেছো, Have you played cricket? তুমি কি ক্রিকেট খেলোনি, Haven't you played cricket? তুমি কি খেলেছো। What have you played cricket? হ্যাঁ, না, হোয়াট হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো, তুমি কি খেলোনি। What haven't you played? আচ্ছা, এখন হচ্ছে দুইটা দিয়েই ধরবো। হ্যাঁ, একটু খেয়াল করবেন। আমি টিভি দেখেছি, I watching. আই হ্যাভ Watched. ওয়াচড টিভি। আমি টিভি দেখেছি, আই হ্যাভ ওয়াচড টিভি। তুমি টিভি দেখেছো, এখানে দা আসবে না স্যার, দা টিভি। না, টিভি এত নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে দা দিতে পারেন, যে ওই টিভিটাই দেখেছি, ঠিক আছে? কিন্তু সরাসরি বললে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তুমি টিভি দেখেছো, You have watched. You have watched TV. হ্যাঁ, আমি টিভি দেখিনি, I haven't watched TV. I haven't watched. তুমি টিভি দেখোনি, You haven't watched TV. আমি কি টিভি দেখেছি, Have I watched TV? Haven't. হ্যাঁ, হ্যাভ আই ওয়াচড টিভি। তুমি কি টিভি দেখেছো, Have you watched TV? Have you watched TV? আমি কি টিভি দেখিনি, What have I watched না না, TV? আমি কি টিভি দেখিনি, হ্যাভেন্ট আই ওয়াচড টিভি। Haven't I watched TV? তুমি কি টিভি দেখোনি, Haven't you watched TV? হ্যাঁ, আমি কি দেখেছি, What have I watched TV? What have হ্যাঁ, I ওয়াচড, হোয়াট হ্যাভ আই ওয়াচড, আমি কি দেখেছি, হোয়াট হ্যাভ আই ওয়াচড। তুমি কি দেখেছো, what have you watched? হ্যাঁ, আমি কি দেখিনি, What haven't I watched? তুমি কি দেখোনি। What haven't watched? হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন, যদি আমরা এখন হি নেই, হি দিয়ে, তাহলে হি এর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, ঠিক আছে? হি এর ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব। দেখেন, যে সে খেয়েছে, সে খেয়েছে বলার ট্রাই করেন, হি হ্যাজ ইটেন, ঠিক আছে? সে ভাত খেয়েছে, এক মিনিট সময় দিলে আমরা একটু পড়ে নিই স্যার, আমাদের আচ্ছা, পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তা আমি একবার বলে দিচ্ছি, আপনারা হচ্ছে পড়েন। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, সে খায়নি, হি হ্যাজেন্ট, প্রনাউন্সিয়েশন উইল বি হ্যাজেন্ট। হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। জি, আপনারা একটু পড়ে নেন। স্যার আমরা এর আগে যেটা পড়ছি 9 নম্বর শীটে, ঠিক আছে? 9 নম্বর শীটে যেটা, এটা তো কাছাকাছি না অর্থ, মানে বাংলা দিকে তাকাইলে। আচ্ছা, আপনারা একটু পড়েন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওই যে আগে মানে এটা পার্থক্যটা দিয়ে দিলেন। জি জি, আমি পার্থক্যটা বলে দিব, কোনো সমস্যা নেই।
আচ্ছা he has eaten he has eaten he hasn't eaten she can he hasn't has eaten has eaten she hasn't eaten she can hasn't eaten she can hasn't eaten she can hasn't eaten she can hasn't she can what has he eaten she কি খেয়েছে what has eaten she কি খেয়েছে what hasn't he eaten she কি খায়নি what hasn't he eaten she কি খায়নি what hasn't he eaten she কি খায়নি what hasn't eaten she he has eaten she খেয়েছে আচ্ছা, দেখেন আমি একটু পার্থক্যটা বলি যে দেখেন আমি আগেরটা যে টেন্সটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, যে এখানে খেয়েছিলাম, হ্যাঁ এরকম বাংলা খেয়েছিলাম, আই এইট আমি খেয়েছিলাম, আমি খেলেছিলাম আই প্লেইড, অথবা আমি গিয়েছিলাম আই ওয়েন্ট। ঠিক আছে, এখন হচ্ছে যদি বলেন যে আমি গতকাল গিয়েছিলাম বা আমি গতকাল গিয়েছি, গতকাল গিয়েছি বা গিয়েছিলাম, আমরা কিন্তু দুইটাই ইউজ করি, মানে গতকাল, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই টেন্সটা ব্যবহার করা লাগবে, যে আই ওয়েন্ট ইয়েস্টারডে, ইয়েস্টারডে আমি গতকাল গিয়েছিলাম। তারপরে দেখেন যে বা আমি গতকাল গিয়েছি, ঠিক আছে, বা গতকাল খেলেছি, এখানে দেখেন পাস্ট দিয়েও কিন্তু খেলেছি, আমি খেলেছি যদি বলি আই হ্যাভ প্লেড, যেটা পড়ে আসলাম, আমি খেলেছি। আমি দেখেছি টিভি দেখেছি, আই হ্যাভ ওয়াচড টিভি। যদি বলি আমি গতকাল টিভি দেখেছি, বাংলা কিন্তু এরকম আমরা বলি, আমি গতকাল টিভি দেখেছি বা আমি গতকাল টিভি দেখেছিলাম, এভাবেই বলি, দুইভাবেই বলা হয়। তখন কিন্তু প্রেজেন্ট আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে হবে যে আই ওয়াচড টিভি ইয়েস্টারডে। এরকম কিছু সাইন আছে, কিছু সাইন বা চিহ্ন আছে যেগুলো হ্যাঁ পাস্ট ইন্ডিকেট করে, যেমন ইয়েস্টারডে একটা সাইন, ঠিক আছে, বা আমি কথা দ্বারা বোঝাচ্ছি যে অতীতের কোনো ঘটনা, অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে হচ্ছে কিন্তু এই টেন্সটা আজকে যেটা পড়ছি এটা কখন ইউজ করবো, দেখেন রিসেন্টলি, সম্প্রতি কোনো ঘটনা ঘটতেছে, রিসেন্টলি, হ্যাঁ সম্প্রতি, যদি বলেন যে আমি সম্প্রতি আমি কাজটা করেছি, সম্প্রতি আমি কাজটা করেছি, তাহলে এই সময় এই টেন্সটা দিয়ে বলতে হবে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক রিসেন্টলি, অথবা রিসেন্টলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরকম কিছু সাইন আছে যেগুলো হচ্ছে যদি এগুলো আসে সেন্টেন্সে, তাহলে ওই টেন্সটাই সুনির্দিষ্টভাবে বলতে হবে, ঠিক আছে। কিন্তু যদি দেখেন আজকে, যদি বলেন আজকে আমি খেয়েছি, তাহলে আজকে দিয়ে আপনি এটা দিয়ে বলতে পারেন যে আজকে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন টুডে। যদি বলেন গতকাল আমি খেয়েছি, তাহলে আপনার আই এইট ইয়েস্টারডে, অথবা 1 ঘন্টা আগে খেয়েছি, এটা কিন্তু আপনার 1 ঘন্টা চলে গেছে, অতীত হয়ে গেছে। কিন্তু আজটা যে আজ, আজ কিন্তু এখনো বর্তমান, ঠিক আছে, আজ হচ্ছে এখনো বর্তমান, যার কারণে এই টেন্সটা ব্যবহার করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে সম্প্রতি মানে আজ, কারেন্ট চলে গেছে সেটা হ্যাঁ কারেন্ট আজ, চলে গেছে এটা ওকে হবে জি এখন কারেন্ট চলে গিয়েছে, মানে ইলেকট্রিসিটি বা কারেন্ট চলে হ্যাঁ গেছে এটা বলতে পারেন। এখন যদি বলেন এখন মানে কারেন্ট চলে গিয়েছে, হ্যাজ গন বলতে পারেন কারেন্ট ইলেকট্রিসিটি হ্যাজ গন, ঠিক আছে, নাও ইলেকট্রিসিটি হ্যাজ গন নাও, বা সম্প্রতি এখন রিসেন্টলি, এখন 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 এবং টুডে এটা পুরোটা একই জি এখন এবং কি টুডে মানে এটা কি পুরোটা একই 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 হুকুম একই হুকুমে টেন্স একটা ব্যবহার করতে পারেন, এই টেন্স দিয়ে বলতে পারেন যে এখন মানে আজকে, এখন, এই মাত্র, কিন্তু ঠিক কিন্তু আছে। আশ্চর্য হলো যে 1 ঘন্টা পূর্বে হলে কি হ্যাঁ 1 অতীত ঘন্টা হবে পূর্বে হলে ওই পাস্ট দিয়ে ইউজ করবেন, ওটা অতীত হয়ে গেছে, 1 ঘন্টা চলে গেছে, ঠিক আছে, 1 কিন্তু ঘন্টা এটা তো চলে গেছে। কিন্তু এটা আজ তো দূরবর্তী দেখেন, আজ এটা তো কিন্তু হচ্ছে 1 ঘন্টা 24 এটা কি ঘন্টা, দূরবর্তী এক ঘন্টা এটা তো রিসেন্টলি অন্তর্ভুক্ত হয় না আর যদি রিসেন্টলি ইউজ করেন তাহলে এই টেন্সটা দিয়ে বলবেন, ঠিক আছে। কিন্তু 1 আচ্ছা ঘন্টা আচ্ছা চলে আচ্ছা গিয়েছে, 1 ঘন্টা চলে গেছে, যে 1 ঘন্টা আগে খেয়েছিলাম বা খেয়েছি, তাহলে আই এইট, হ্যাঁ 1 আওয়ার অ্যাগো বলতে পারেন। 1 ঘন্টা এক হুম, ঘন্টা পূর্বে মারা গিয়েছে হ্যাঁ বলা যায়, ঠিক আছে, হি ডেট 1 আওয়ার অ্যাগো, ঠিক আছে। আর যেটা অতীত হয়ে গেছে ওটা পাস্ট দিয়েই বলা ভালো আর কি। আর যেটা এখনো আছে বা রিসেন্টলি সম্প্রতি আছে, আজকে এটা এখনো যায়নি, আছে,
তখন হচ্ছে এই টেন্সটা ইউজ করতে পারেন। মানে এটার রেজাল্ট এখনো ওরকম শেষ হয়নি এরকম মানে সময়টা এখনো যায় নাই। রেজাল্ট এখনো হ্যাঁ, রেজাল্টটা বলতে পারেন সময়টা এখনো যায় নাই বা রেজাল্টটা এখনো বর্তমান। এরকম হলে এই টেন্সটা ব্যবহার এখন হচ্ছে আপনারা ট্রাই করবেন যে ২ টা টেন্স দিয়ে বলার জন্য। এটা আস্তে, আস্তে আপনাদের যখন অভ্যাস হয়ে যাবে তখন হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন। যখন আরও স্টাডি করবেন এগুলা নিয়ে, এখন যদি সবকিছু আপনাদের দিতে চাই দেখা গেছে অনেকের কাছেই কথাগুলো অনেক হার্ড লাগতে পারে, নিতে পারবে না। ঠিক আছে? এখন হচ্ছে প্র্যাকটিসটা করাই বেশি ভালো মনে হয়। আচ্ছা আমি আরেকটা ভার্ব দিচ্ছি আপনারা ট্রাই করেন বলার জন্য, হ্যাঁ? সে খেলছে, he has played, হি হ্যাজ প্লেইড। আমি খেলছি, I has played, আই হ্যাভ প্লেইড। ঠিক আছে? আই হ্যাভ প্লেইড। I have আমি কিন্তু একটু পেঁচাবো, I have হ্যাঁ? যাতে আপনাদের প্যাচগুলা এখান থেকেই আপনারা ছাড়াইয়া নিতে পারেন। আচ্ছা, রহিম খেলেছে, Rohim has played, তোমরা খেলেছো। you have তোমরা দেখেন তোমরা, ইউ। তারা বললে You have দেটা played. ইউজ করবেন। ঠিক আছে? হ্যাঁ, ইউ হ্যাভ প্লেইড। আচ্ছা আমি you খেলিনি, have played. I haven't played. হুম। সে খেলেনি, He hasn't played. হ্যাঁ। তুমি খেলোনি, You haven't played. রহিম খেলেনি, Rohim hasn't played. আমি কি খেলেছি, Have I played? Have I played? সে কি খেলেছে, Has he played? হ্যাঁ। হ্যাজ হি প্লেইড, সে কি Has he খেলেছে। played? তুমি Has কি he played? খেলেছো, Have you played? Have you played? রহিম কি খেলেছে, Rohim has Rohim played? হ্যাঁ। আমি কি খেলিনি, Played? Haven't I played? হ্যাভেন্ট আই প্লেইড, সে কি খেলেনি, Haven't he played? Hasn't he played? হ্যাঁ। হ্যাজেন্ট হি প্লেইড, তুমি কি খেলোনি, Haven't you played? হ্যাভেন্ট ইউ প্লেইড, রহিম কি খেলেনি, Hasn't Rohim হ্যাজেন্ট রহিম প্লেইড, হ্যাজেন্ট রহিম প্লেইড, রহিম কি খেলেনি। আমি কি খেলেছি, What have I played? হুম। I played. হোয়াট হ্যাভ আই প্লেইড, রহিম কি খেলেছে, What has Rohim played? হোয়াট হ্যাজ রহিম প্লেইড, রহিম কি খেলেছে। Rohim played. তুমি কি খেলেছো, What have you played? What have you played? সে কি খেলেছে, What has he played? হোয়াট হ্যাজ হি প্লেইড। What has he played? আচ্ছা আমি বাজারে গিয়েছি, I have gone. আই হ্যাভ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি। রহিম বাজারে গিয়েছে, Rohim has gone to market. হ্যাঁ। রহিম হ্যাজ গন টু মার্কেট, তুমি বাজারে গিয়েছো, You have go to market. You have gone to market. ইউ হ্যাভ গন টু You have মার্কেট। gone to market. Gone to market. সে বাজারে গিয়েছে, He has gone to He market. has gone to market. আমি বাজারে যাইনি, I haven't gone to market. haven't gone to market. রহিম বাজারে যায়নি, Rohim hasn't gone to market. তুমি বাজারে যাওনি, You haven't gone to market. হ্যাঁ। গন টু মার্কেট, সে বাজারে যায়নি, He hasn't gone to market. আমি কি বাজারে গিয়েছিলাম, Have I gone to market? Have I gone to market? সে কি বাজারে গিয়েছিল, Has he gone to market? আচ্ছা সে কি বাজারে গিয়েছে, হ্যাজ হি গন টু মার্কেট, হ্যাজ হি গন টু মার্কেট, সে কি বাজারে গিয়েছে, তুমি কি বাজারে গিয়েছো,
Have you gone to market? Have you gone to market? রহিম কি বাজারে গিয়েছে? Has Has Rohim Rohim gone to market? gone to market? আমি কি বাজারে যাইনি? Haven't I Have I gone to gone- market? Haven't I gone to market? রহিম কি বাজারে যায়নি? Hasn't Rohim Hasn't Rohim gone to market? তুমি কি বাজারে যাওনি? Haven't you Haven't you gone to market? সে কি বাজারে যায়নি? Hasn't he gone to market? Hasn't you gone to market? আমি কোথায় গিয়েছিলাম? where I gone? Where have I gone? হ্যাভ আই গন? ওয়ার হ্যাভ আই গন? Where have হ্যাঁ, I ওয়ার হ্যাভ আই গন? আমি কোথায় গিয়েছি? ওয়ার হ্যাভ আই গন? ঠিক আছে। I gone? রাশেদ কোথায় গিয়েছে? Where have I gone? Rashid has ওয়ার হ্যাজ রাশেদ গন? Where has Rashid? ওয়ার হ্যাজ রাশেদ গন? রাশেদ Where কোথায় has গিয়েছে? Rashid gone? Where has Rashid gone? Where has Rashid তুমি gone? কোথায় গিয়েছো? Where has Rashid? where Where have gone? you gone? হ্যাঁ, ওয়ার হ্যাভ ইউ গন? ওয়ার হ্যাভ ইউ গন? তুমি কোথায় গিয়েছো? সে কোথায় গিয়েছে? Where has he gone? he gone? ওয়ার হ্যাজ হি গন? আচ্ছা, তুমি কেন গিয়েছো? Why have Why have you What? gone? ওয়াই হ্যাভ ইউ গন? ওয়াই হ্যাভ ইউ গন? তুমি কেন গিয়েছো? Why? সে কেন গিয়েছে? why has he gone? Why has he gone? ওয়াই হ্যাজ হি গন? তারা কেন গিয়েছে? Why has he gone? They Why why has he they gone?